আর আমাদের ছেলে পেলেদের চেহারা দেখলে বোঝা যায় অসভ্য, এমন অসভ্য যে পৃথিবীতে দুর্ভিক্ষ আসুক, মহামারী আসুক, আমার উপরে যদি আসমানও ভাঙ্গা পড়ে হুজুর, আমি আমার নারী নর্তকী মোবাইল ছবি দেখা থেকে এক সুতা নড়ব না। আল্লাহরে বলেন আপনারা হুজুররা যদি বলিয়া আল্লাহরে আমগো মাথার উপরেও যদি আযাব দেয়, আমি আল্লাহরে সেজদা দেব না, দেবই না। আপনি আরো কইলো দিতাম, আমি নামাজ পড়তাম না। সাফ কথা। এই হলো তোমাদের অধিকাংশ ছেলে কলিজার ভিতরে তোমরা এমন শক্ত অবস্থান নিয়ে নিচ্ছ, মানে আল্লাহর সাথে, যে আল্লাহকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলা আর কি, যে আপনারে দেখায় দেব, সেজদা আপনাকে দেব না। আপনি কি করতে পারেন? ঠিক আছে আব্বা, চলো, কোনো সমস্যা নাই, কেউ কারো জন্য থামবে না। এই পৃথিবীতে এর চাইতে বড় বড় পাপীরা ধ্বংস হয়েছে না? এই দেখেন আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই আসমানের মাওলা রব আল্লাহ, তার থেকে তোমরা কিভাবে এতটা, হে পাপীরা, এতটা নিরাপদ কেমনে হয়ে গেলা? তোমরা কি জানো না ওই আল্লাহ চাইলে জীবন্ত মাটির নিচে দাফন করে দিতে পারে? এই যে তখন তো তোমাদের মতো নাফরমানকে মাটির নিচে নিয়া মাটি কাঁপতে থাকবে। এই পৃথিবীতে কোন পাপীকে আল্লাহ তাআলা মাটির নিচে দাফন করছেন? জীবন্ত করছেন না? হ্যাঁ, দুইজন, একটা ব্যক্তিকে, একটি জাতিকে। কারুনকে আল্লাহ তাআলা জীবন্ত মাটির নিচে দাফন করে দিয়েছে। দুই নাম্বার হলো কওমে লূতকে, লূত আলাইহিস সালামের জাতি ঘুমন্ত ছিল, নাফরমান জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত জমিনের নিচের মাটি উপরে উঠাইয়া উপরের মাটি নিচে দিয়া সমান করে দিয়েছে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। এবার আল্লাহ তৃতীয় আয়াতে বলে, আমার বান্দারা, হে নাফরমান পাপী, হে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, বেহায়া, বেপর্দা নারী, সেজদা নাই, নামাজ নাই, হায় নাফরমান, ওই আসমানের আল্লাহ থেকে কেমনে নিরাপদ হয়ে গেলা? যিনি চাইলে, তুমি কি জানো না যে আসমান থেকে, উপর থেকে যিনি পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো না সেটা? ইসলামের কথা বলে।